হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। সামনে আমাদের অমর ২১-এ, তার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে একটা লুক ক্রিয়েট করার ট্রাই করেছি। যে সব আপুরা শাড়ি পরতে পছন্দ করো এবং অল্প প্রোডাক্ট দিয়ে কীভাবে একটা গ্ল্যাম লুক আনা যায় সেই টাইপের লুক ক্রিয়েট করার ট্রাই করেছি। তো দেখতেই পাচ্ছ খোপায় হালকা ফুল পরে নিয়ে আমি শাড়ি পরে নিয়েছি। তো তোমরা যারা শাড়ি পরতে পছন্দ করো বা সালোয়ার কামিজ পরতে পছন্দ করো, এটাকে তোমরা একটা ট্রেডিশনাল লুকও বলতে পারো। তোমরা যারা এই টাইপের লুকগুলো পছন্দ করো, মূলত এটা তাদের জন্যই করা হয়েছে। তো এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো চলো কীভাবে আমি লুকটা করেছি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকে আমি আগে আই লুক করবো, দ্যাটস ওয়াই আমি এখানে আইম্যাজিকের একটি আইব্রো পমেড নিয়েছি এবং মাঞ্জির একটি ব্রাশ দিয়ে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আমি দুটো আইব্রোই আগে ড্র করে নিব, যেহেতু আজকে আমি আগে বললামই চোখের মেকআপ করব, দেন ফেস মেকআপে যাব, যাতে আমার কোনো ধরনের কোনো আই শ্যাডো ফল আউট হলে ফেস মেকআপটা নষ্ট না হয়। দ্যাটস ওয়াই আগে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে দেন ফেস মেকআপে যাব। এখন আমি 007-এর কনসিলারটা নিয়ে নিচ্ছি। কনসিলারটা দিয়ে আমি আমার চোখের লিডে অ্যাপ্লাই করছি এবং আইব্রোটাকে ভালো মতো কার্ভ আউট করে নিচ্ছি। আইব্রোটাকে কার্ভ আউট করার সময় ট্রাই করবে একটা চিকন অ্যাঙ্গেল ব্রাশ নেওয়ার জন্য, যাতে তুমি খুব ভালো মতো অ্যাপ্লাই করতে পারো তোমার কনসিলারটাকে এবং খুব সুন্দর মতো শার্প করে আইব্রোটাকে ড্র করে নিতে পারো। এখন আমি গার্নিশের একটি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমার কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। এখন আইম্যাজিকের একটি ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে আবার একটু ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে আমি সেম আইব্রো ব্রাশটা দিয়ে একটু ব্রাশ দিয়ে কম করে নিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো কনসিলার যদি জিয়েও থাকে সেটা যাতে আমার আইব্রোটাকে নষ্ট না করে, ক্রিজ লাইনটা একদমই পারফেক্ট থাকে। এখন আমি চলে যাচ্ছি আমার চোখের মেকআপে। চোখের মেকআপের জন্য আজকে আমি নিয়েছি বিউটি গ্লাজের রিভার্সাল প্যালেটটি। এখান থেকে আমি এই কালারটি পিক করে নিচ্ছি, আমার লিডে অ্যাপ্লাই করব ট্রানজিশন কালার হিসাবে। তো অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি সার্কুলার মোশনে আগে রাউন্ড করে নিচ্ছি আমার লিডের উপরে, ঠিক যেমনটি আমি চাচ্ছি। অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি অ্যাপ্লাই করব। একবারে বেশি প্রোডাক্ট নিলে আমার কিন্তু ব্লেন্ড করতে তখন প্রবলেম হবে, বা আমি যেরকম চাচ্ছি ঠিক সেরকম নাও হতে পারে। দ্যাটস ওয়াই আগে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে দেন তোমরা ট্রাই করবে অ্যাপ্লাই করার জন্য। এখন আমি সেম এই প্যালেট থেকে একটি কালো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু 21শে ফেব্রুয়ারি লুক দিচ্ছি, তাই আমি চাচ্ছিলাম একটু স্মোকি, একটু ব্ল্যাক আই করার জন্য। দ্যাটস ওয়াই আমি কালো কালারটা আঙুল দিয়ে পিক করে নিচ্ছি অল্প অল্প করে, যাতে ফল আউট না হয় এবং এই কালো কালারটা যাতে ভালো মতো কোনো হার্শ লাইন না থাকে, এজন্য ব্লেন্ড করে দিচ্ছি সেম একই ব্রাশটা দিয়ে। এরপরে আমি চলে যাচ্ছি একটি গ্লিটারি প্যালেটে। এখন এই প্যালেট থেকে আমি একটু গ্লিটার কালার নিয়ে নিচ্ছি। দুটো কালার মিক্সড করে আমি একটু হালকা করে আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করে দিব, যাতে হালকা স্পার্কেল মনে হয় দেখে। অ্যাকচুয়ালি আমার কাছে এরকম মানে আই শ্যাডোটা খুব ভালো লাগে, কারণ এটাকে দেখে মনে হয় যে একটু গ্লিটার ঠিক আছে, বাট স্পার্কেল মনে হয় আমার কাছে। দ্যাটস ওয়াই আমি কালারটা অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আইনালার ইউজ করব। আমার কাছে মনে হয় আইনালারটা দিলে আমি ইজিলি আইল্যাশটা বসাতে পারবো। আমি একটা চিকন অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আগে আমি একটু চোখে আইনালার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আইনালার অ্যাপ্লাই করা ডান, আমি ল্যাশটা পরে পরবো। আমি চলে যাচ্ছি ফেস মেকআপে। আর ফেস মেকআপের জন্য আমি আজকে নিয়েছি অ্যাস্ট্রালের ক্রিমটি। তো ফার্স্টে আমি আগে মুখটা ময়শ্চারাইজ করে নিচ্ছি। আমি আজকে টোনারটা এখন আর অ্যাপ্লাই করছি না, কারণ আমি মুখ ওয়াশ করার পর আমি টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি চলে যাচ্ছি প্রাইমারের জন্য আজকে আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই সিরাম প্রাইমারটি। তো এটা দিয়ে আমি একটু মুখে হালকা করে ম্যাসাজ করে একটু সোক করে নেওয়ার জন্য একটু টাইম দিব। এখন আমি নোটের ফাউন্ডেশনটা আমার মুখে অ্যাপ্লাই করে নিব। অল্প পরিমাণে দিব, বেশি প্রোডাক্ট ইউজ করব না। তো আমি এখন গার্নিশের ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে দেওয়ার ট্রাই করছি। তো আমি একবারে ফুল ব্লেন্ডটা করব না। আমি আমার চোখের নিচে যেহেতু অনেক পিগমেন্টেশন আছে বা আমার চোখের নিচে ডার্ক সার্কেল, দ্যাটস ওয়াই আমি আগে একটু কালার কারেক্টিং করে নিচ্ছি। তো এটা আমি আঙুল দিয়ে ব্লেন্ড করছি এবং কালার কারেক্টিংটা যাতে নষ্ট না হয়ে যায়, সেট হয়ে থাকে, এজন্য সামান্য পরিমাণের টেকনিক্যাল লুজ পাউডারটা দিয়ে অল্প একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তারপর আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি। এখন আমি ভেজা একটি ডাম্প বিউটি স্পঞ্জ দিয়ে ভালো মতো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এটা একটু আস্তে ধীরে করবে, খুব দ্রুত করার দরকার নেই। খুব দ্রুত করলে কিন্তু তোমার মেকআপটা খুব ভালো মতো সেটিং হবে না। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার কোনো পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর আমার চোখের নিচে যেহেতু ডার্ক সার্কেল আছে আর আমার হাইলাইটেড পয়েন্টগুলোকে আমি একটু হাইলাইট করার জন্য 007-এর কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং কনসিলারটাকেও সেম বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করা ডান। এখন আমি আমার ফাউন্ডেশনটাকে সেট করে দেওয়ার জন্য আমি টেকনিক্যাল লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং চোখের নিচে একটু বেশি করে পাউডার দিয়ে রাখবো, যাতে আমি যখন চোখের নিচের মেকআপটাকে রেডি করব, যাতে কোনো ফল আউট হলে আমি ছেড়ে ফেলতে পারি। এখন আমি আমার চোখের নিচের মেকআপে চলে যাব। এই জন্য সেম প্যালেট থেকে কালো একটি কালার চিকন একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি। এটা দিয়ে অল্প অল্প করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং উপরে আমার যে আইশ্যাডোটা আছে সেটার সাথে আমি মিক্স আপ করে দিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো এক্সট্রা লাইন আপ মনে না হয়। এখন আমি এই প্যালেট থেকে ব্রাউন কালারটা নিচ্ছি। ব্রাউন কালারটা দিয়ে একটু হালকা করে স্মাচ করে দিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো এক্সট্রা লাইন আপ না মনে হয় এবং আমার চোখটা একটু বেশি ডিফাইন লাগে দেখতে।
তো আমার আই লুক ডান। এখন আমি একটু ইনার কর্নারে এই শিমারি কালারটা দিয়ে নিব। এটা দেওয়ার পরে দেখতে পাবে আমার চোখের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। এখন আমি রিমেলের নুড কালার কাজলটা ইউজ করব। তোমরা এক্ষেত্রে চাইলে কিন্তু সাদা কাজলটাও অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে এটা ভালো লাগে। আর অ্যাকচুয়ালি নুড কালার কাজল দিলে কিন্তু তোমার চোখটাও একটু দেখতে তুলনামূলক বড় লাগবে। এখন আমি চলে যাচ্ছি মাস্কারাতে। মাস্কারার জন্য নিয়েছি আমি টেকনিকের মাস্কারাটি। এখন আমি মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার চোখের নিচের মেকআপটা ডান। এখন আমি একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে সকল এক্সট্রা প্রোডাক্টগুলো আমি ছেড়ে ফেলে দিচ্ছি, যাতে মুখে কোনো ধরনের কোনো লুজ পাউডার এক্সট্রা না থাকে। এখন চলে যাচ্ছি কন্ট্রোরিংয়ে। কন্ট্রোরিংয়ের জন্য নিয়েছি 7 এর ব্রোঞ্জারটি। এর সাথে একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আমার মুখে ব্রোঞ্জ আপ করে নিচ্ছি, যাতে আমার মুখটা একটু দেখতে গোলটা কম লাগে বা একটু ডিফাইন লাগে। সেম ব্রোঞ্জারটা দিয়ে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোলিংয়ের সময় অবশ্যই তোমরা আইব্রো থেকে টেনে কন্ট্রোলিংটা করবে। আর আমি আমার ঠোঁটের নিচে একটু ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার ঠোঁটটা একটু বেশি ডিফাইন লাগে। এখন আমি চলে যাচ্ছি আমার ব্লাশনে। টেকনিকের একটি ব্রাশের সাহায্যে আমি আমার নোটের ব্লাশনটি আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু নোসেও অ্যাপ্লাই করব। তোমাদের যদি ভালো না লাগে তোমরা এটা স্কিপ করে যেতে পারো। এখন আমি চলে যাব হাইলাইটারে। হাইলাইটারের জন্য আমি আজকে নিয়েছি টেকনিকের হাইলাইটারটি এবং সাথে একটি টেকনিকের ব্রাশ। আর ব্রাশটাকে আমি একটু স্প্রে করে নিয়েছি, যাতে আমার হাইলাইটারটা খুব ভালো মতো স্কিনে বসে যায় এবং খুব গ্লোসি লাগে দেখতে। আমার চিকবোনে, আমার নোজে, থুতনিতে, আমার আইব্রোসের উপরে হাইলাইটেড পয়েন্টগুলোতে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি সেম হাইলাইটার প্যালেট থেকেই একটুখানি হাইলাইটার একটা চিকন ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোর নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর নোজের উপর আরেকটু বেশি হাইলাইটার দিচ্ছি, যাতে আমার নোজটা দেখতে একটু বেশি খাড়া লাগে। এবং আমি আমার ঠোঁটের উপরেও আমি হাইলাইটার দিচ্ছি, যাতে লিপস্টিক দেওয়ার পরে আমার লিপটা দেখতে একটু বেশি গর্জিয়াস লাগে। এখন আমি আইম্যাজিকের 4 নাম্বার লিপস্টিকটা দিচ্ছি। সাথে আমি আরেকটা লিপস্টিক মিক্সড করে দিব, সেটা হচ্ছে কালার পপের, যাতে আমার কালারটা একটু পিঙ্ক পিঙ্ক আসে। আমি অ্যাকচুয়ালি রেডও চাচ্ছি না, আবার একদম নুড কালারও চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি দুটো কালার মিক্সড করে দিচ্ছি। দেখো, দুটো কালার মিক্সড করার পরে কিন্তু নতুন একটা কালার ক্রিয়েট হলো, যেটা আমি চেয়েছিলাম। এখন আমি আমার ফেসটা সারাদিন যাতে লক হয়ে থাকে, আমার মেকআপটা নষ্ট না হয়, তাই আমি একটা সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। এবং লাস্ট ফিনিশিং আমি আমার ল্যাশটা পরে নিচ্ছি। তোমরা যদি চাও এক্ষেত্রে ল্যাশটা স্কিপ করতে পারো, তখন তোমরা কয়েক কোট মাস্কারা বেশি অ্যাপ্লাই করে নেবে। তো আমার 2 চোখে ল্যাশ পরা ডান। এখন আমি অফ ক্যামেরাতে শাড়ি পরে এসে তোমাদের দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছে। দিস ইজ মাই ফাইনাল লুক। আমি অফ ক্যামেরাতে আমি চুলে ফুল এবং গহনাগুলো পরে এসেছি। তো তোমরা চাইলে আমার মতো এভাবে রেডি হতে পারো, খুবই অল্প টাইমে আর খুব সহজ ওয়েতে, অল্প কিছু প্রোডাক্ট দিয়ে। এটা কিন্তু সিম্পল একটা লুক হলেও ট্রেডিশনাল লুক বলতে পারো, আবার তোমরা যে কোনো পার্টিতেও এই লুকটা চাইলে করতে পারো। তো আমার এই লুকটা যদি তোমাদের ভালো লাগে বা একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক দিতে ভুলো না। আর যারা আমার ভিডিওটা দেখছো, কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটাতে এতক্ষণ ধরে আমার সাথে থেকে দেখেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। বাই বাই।